চলে এসেছে বার্থডে কেক, আর বার্থডেটা হচ্ছে আমার নিজেরই। আর কেকটা নিয়ে এসেছে দেবজিৎ। আমাদের বাড়িতে রাত 12টা বাজলো মানেই একটু একটু বার্থডে সং বেজে উঠবে, আর তার সাথে একটা কেক কাটিং হবে। এইটুকুই থাকে রাত্রি 12টার সময়, এর থেকে বেশি আর কি হবে। আর এই বছর তো একটা স্পেশাল মানুষ আছে যে কিনা খুব চটপট চটপট করছে এখন আপাতত ঠাম্মির কোলে। ওর পাপা যতটা পেরেছে অফিসের পরে এইটুকু ঘর ডেকোরেশন করেছে। এখন তো এনার্জি খুব যে রয়েছে আমাদের মধ্যে তা নয়, তবু আমরা চেষ্টা করি যে কটাই দিন সেলিব্রেশন করা যায় করার, অবশ্যই খুব ছোট করে হলেও সেটা করার। তো সেই রকমই কেক কাটিং প্রত্যেক বছরের মতনই হচ্ছে। আর তারপরে কেকের সাথে সাথে একটু একটু করে ফটো পোজ দিয়ে তো তুলতেই হবে, তো সেইগুলোই চলছে আপাতত। আর আরেকজন অপেক্ষায় রয়েছে যে মাম্মা ওকে নিয়ে কখন ফটো তুলবে। একদম খিলখিল করে হাসছে, আর কতটা কি বুঝতে পারছে জানি না। তবে হ্যাঁ, হোপফুলি নেক্সট ইয়ার থেকে অনেকটাই বুঝতে পারবে। এই বছর তো কেকটাও টেস্টও করতে পারবে না, নেক্সট ইয়ার থেকে আশা করি কেকটাও অল্প অল্প করে খাবে, টেস্ট করবে। আগের বছর কোথায় ছিল, আর এই বছর আপাতত এখানে রয়েছে এই রকম। নেক্সট ইয়ার হয়তো আরও অনেকটা পথ, অনেকটা মাইলস্টোন আগিয়ে যাব। তো যাই হোক, ও একটু একটু করে বড় হচ্ছে, আমরাও বাবা মা হিসেবে একটু একটু করে বড় হচ্ছি। চেষ্টা করব বড় করার সুন্দর করে। তোমরা সবাই আশীর্বাদ করো যাতে ওকে ভালো করে বড় করতে পারি, সুন্দরভাবে বড় হয়, ও ভালো মানুষ হয়, সব থেকে বড় যে বিষয়টা। এরপরে যে দেখো, ওকে নিয়ে একটু একটু করে পোজ দিচ্ছি। আমি ভাবছিলাম ও কেমন না কেমন করবে, কারণ ও এতটাই ছোট। বাট ওর পাপা যেদিকে যেদিকে ফোনের ক্যামেরাটা ঘোরাচ্ছে, ও কিন্তু চোখটাও সেদিকে সেদিকেই ঘোরাচ্ছে। ফটোগুলো দেখলে বুঝতে পারতে, বাট ফটোগুলো পোর্ট্রেটে বলে বড় ভিডিওতে আর অ্যাড করতে পারলাম না। তো ভিডিওর মধ্যেই যতটুকু তোমরা বুঝতে পারবে, একবার আমার দিকে তাকায় তো একবার ওর পাপার দিকে, একবার ঠাম্মির দিকে। তো যাই হোক, এতটুকু এতটুকু ও আগিয়েছে আপাতত। আর এরপরে কেক কাটিং এর পর কেক খাওয়ার তো পালা অবশ্যই। তো এইটুকুই থাকছে আজকে রাতের জন্য, এর থেকে বেশি আর কিছু নেই। আর নেক্সট ডে কালকে আবার ব্লগটা কন্টিনিউ করব। তো আপাতত যে বার্থডে পিকচারগুলো উঠলো সেগুলো দেখতে দেখতেই, আর ওর ঠাম্মিকেও দেখাবো এই ফটোগুলো দেখাতে দেখাতে এখানেই ব্লগটা এন্ড করছি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল পারমিতা দেবজিৎ ব্লগসে সবাইকে ওয়েলকাম। আজকে তো আমার বার্থডে ব্লগ যাচ্ছে, তো বুঝতেই পেরেছো আশা করি। কালকে নাইটের কিছু সেলিব্রেশন অ্যাড করেছি, দুটো ব্লগকে আজকে মার্চ করে দিচ্ছি, কারণ খুব একটা বড় ব্লগ তো আমি করতে পারছিও না। তার কারণ হচ্ছে এই যে উনি। আর আজকে তাও ভাবলাম যে সকাল সকাল উঠে যদি কিছু স্টার্ট করতে পারি, বাট সেটাও পারিনি। এখন তো মর্নিং নেই, তাই জন্য গুড মর্নিং উইশ করছি না। এখন ঘড়ির কাঁটা বলছে 12টা বাজে, আর ছেলে উঠে পড়েছে, ওকে রেডি করতে হবে স্নান টান করিয়ে। তো সেই জন্য আপাতত একটা ব্লগ স্টার্ট করলাম। জানি না এটা এন্ড পর্যন্ত কত দূর গিয়ে পৌঁছবে, কতটা কি করতে পারবো, চেষ্টা করব করার। আজকে যতটুকু সেলিব্রেশন হচ্ছে সেটাই তোমাদের সাথে শেয়ার করে নেওয়ার। তো সঙ্গে থেকো, আশা করি ভালো লাগবে। তো এটা হলো আমার বার্থডে স্পেশাল লাঞ্চ মেনু। খুব সিম্পল রাখা হয়েছিল, ভাত ডাল মাছ আলু ভাজা আর হচ্ছে চাটনি। ভীষণই সিম্পলের ওপর রাখতে বলেছিলাম এই কারণেই। তার কারণটা হচ্ছে এখন আমি খুব মশলাদার বা হেভি খাবার খাচ্ছি না। আর যেহেতু বিকেলবেলা একটু বাইরের খাবার তো খাওয়া হবেই, তো সেই জন্য দুপুরটা চেয়েছিলাম একদম নর্মাল হালকা পাতলা কিছু খেতে। তো সেই মতোই শাশুড়ি মা করে দিয়েছে আজকের লাঞ্চ মেনুটা। তো এবার খেয়ে নেব, দেন ডিরেক্টলি চলে যাব বিকেলে। আর বিকেলে যাওয়ার আগে যেটা তোমাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে আমার গিফটগুলো, যেগুলো আমাকে দেবজিৎ দিয়েছে। তো এগুলো হচ্ছে আমার গিফট। আর এইবারের এই ঐতিহাসিক গিফটটা হলো এই একটা ইয়াররিং। ঐতিহাসিক এই কারণেই বলছি, তার কারণ গোল্ড রেট এখন কি যাচ্ছে সবাই জানো। বাট এই ইয়ারটা স্পেশাল বলে দিয়েছে। আর গিফট পেতে কারই বা না ভালো লাগে বলো, আমার তো খুব পছন্দ হয়েছে। এটা আমি এখন পরেও নেব, তো সেই জন্য দেখিয়ে দিলাম আগে তোমাদেরকে। বেশ অনেকদিন বাদে আবার একটু নিজের মতন করে রেডি হয়েছি। তো ওপরে তো দেখতেই পেয়েছো কাল থেকেই সাজানো ছিল, আর একদম স্ট্রেট অ্যাওয়ে একদম আজকে রাতের সেলিব্রেশনটা কন্টিনিউ করছি। আর এই যে আমার পাশে কে আছে, কে আছে, কে আছে বলো, হাই বলো, হাই বলো। তোমার নাম কি, তোমার নাম কি? অর্ণি মালাকার। কেন তোমরা সবসময় দিয়া বলতে বলো? ওর অ্যাকচুয়াল নাম অর্ণি মালাকার। মারা সবাই এসে গেছে। আর সেলিব্রেশনটা যেরকম ফ্যামিলি টাইম, ফ্যামিলিকে নিয়েই হয় প্রত্যেক বছরের মতন, এই বছরও তাই রয়েছে। তো
তো একেবারে বিকেলে সেলিব্রেশনটাই তোমাদের সাথে শেয়ার করব। আস্তে আস্তে চলো কী কী আছে দেখতে থাকো। এই যে এখানে আমার মাম্মাম মানে অন্নি মালাকার, যে একটু আগে নিজের পরিচয় দিল তোমাদের কাছে, তো সে একটু নাচ গান করে দেখাচ্ছে। আর কি গানে নাচছে সেটা দেওয়া পসিবল না, কারণ কপিরাইটের ভয়। তো সেই জন্যই গানটা তো মিউট করে দিয়েছি। বাট ও এখন থেকে স্কুল যাচ্ছে, সেই জন্য ও একটু একটু করে অনেকটাই আগিয়ে গেছে, অনেকগুলো মাইলস্টোন। এবার ভাইয়ের পালা। তো ভাই ওখানে দিদুনের কাছে আদর খাচ্ছে, আর ও ততক্ষণ আমাদেরকে একটু এন্টারটেন করছে। আর সাথে আমরা ভাবছি কি করব কি করব। তারপর সবাই মিলে ঠিক করা হলো যে প্রধান সিনেমাটা যদিও আমার দেখা হয়ে গেছে, বাট মা বৌদি ওদের দেখা হয়নি, সেই জন্য বললো ওই সিনেমাটা চালিয়ে দিতে। আর আরেকজন উঠে পড়েছে দোলনায়। তো আমরা কিছুক্ষণ সেইভাবেই, কারণ ছেলেকে নিয়ে বসেই আছি, তো ওরা সিনেমা দেখছে। আর এই যে আরেকজন আমার কোলে এখন ঘুমিয়ে পড়েছে। তো তারপরে আবার দাদা আসুক, দেখা যাক তারপর কি হয়। তো দাদা এসেছে আর সাথে করে নিয়ে এসছে কেক, প্রত্যেক বছরই ও নিয়ে আসে আমার জন্য। আর এই ভিডিওটা একটু অ্যাডজাস্ট করে তোমাদেরকে দেখতে হবে এই কারণেই, কারণ দেবজিৎকে তুলতে দিয়েছিলাম ভিডিওটা, আর ও কি যে ভাবে তুলেছে আমি নিজেই জানি না, যে এই রকম কেন ভিডিওটা এসছে, না এসছে পোর্ট্রেট না ল্যান্ডস্কেপ, ল্যান্ডস্কেপই হয়েছে, বাট ভিডিওটা কেমন উল্টে গেছে। তো যাই হোক, যেরকমই এসছে ক্লিয়ারিটি ঠিকঠাক ছিল, সেই জন্য আমি অ্যাড করে দিয়েছি। তো এখানে দাদার কেক যেটা আমার জন্য নিয়ে এসেছিল সেটাও কাটিং করা হয়ে গেল। তারপর সবার মধ্যে একটু করে ডিস্ট্রিবিউট করে দিলাম। আর এরপরে নাইটে অল্প কিছু খাবার ডিনারের প্ল্যান করেছিলাম, তো সেগুলো আনা হয়েছে, সেগুলো অলরেডি নিয়ে এসে অ্যারেঞ্জমেন্ট করেছে দেবজিৎ। আর একজন ঠাম্মির কোলে ঘুমিয়ে যাচ্ছে, একবার দিদির কোলে, একবার ঠাম্মির কোলে, একবার আমার কোলে, এরকম ভাবে ঘুরে ঘুরে ঘুমোচ্ছে। ও না চোখ খুলে তাকিয়েছে মাঝে মধ্যে। ওর দিদি ওকে একটু চকলেট খাওয়াতে গেছিল। তো যাই হোক, এই বছর কিছুই খাচ্ছেন না উনি, বাট নেক্সট ইয়ার থেকে ডেফিনেটলি খাবে। আর একসাথে যেরকম দিদিভাই নেচে দেখাচ্ছে, ও হয়তো কিছুটা নেচে দেখাবে এরকম ভাবে। তো আজকে এই যে পায়েসটা কিন্তু মা করেছে, প্রত্যেক বছরই মা করে, আর সেখান থেকে কিছুটা আমার জন্য তুলে দিয়েছে, কারণ অতটা তো আমি খেতে পারবো না, নষ্ট হবে। আর সেই জন্য ফার্স্ট যে পায়েসটা আমার নামে করা হয়েছে সেজন্য আমাকেই খেতে হবে, সেজন্য মা একটু পায়েস খাইয়ে দিচ্ছে। আর এরপর গিফট দেখার পালা। কে দিচ্ছে গিফটটা? তুমি দিচ্ছ? হ্যাঁ, দেখো কি আছে আছে বাবা এটা হেভি শিখেছে তো। রাস্তায় আইতে আইতে কত দোকানে লাইটিং না, কি লাইটিং, কি সুন্দর। ওয়াও, রিক্সাওয়ালা এসে মরে যাচ্ছে। রিক্সাওয়ালা আবার কি করলো, রিক্সা টিপ দিয়ে ওর রিক্সাতেও লাইটিং লাগানো, জ্বালিয়ে দিল আবার। রিক্সাওয়ালাও চিনে গেছে, তুমি কোথায় যাচ্ছ? পিপির বাড়ি যাচ্ছ, পিপির আজকে জন্মদিন। এর মধ্যে কি আছে খুলে দেখি তো। হ্যাঁ দেখো, রিক্সাওয়ালাটা ও বলছে। ও আচ্ছা, হ্যাঁ কি আছে সেটা আমিও দেখতে চাই। বিশাল বড় বক্স। হুম, বাড়িতে এসে তারপরে যে রান্না করছিল তাকে রেকর্ডিং করবে, করে তারপর মাখন থেকে সাজিয়ে আনবে। কোনো নম্বর নেই, তোলো না দেখি তো। বাপ রে বাপ, প্যাকিং করেছে মা গো মা। বাবা দিয়া দিয়াও দেখছে। আস্তে আস্তে আস্তে। বাবা এটা কে? বাহ, দেখি 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 ঘোরাও। বাহ, বাহ, এটা দিয়া নাকি? এটা দিয়া?
এটা কে? এটা দিয়া নাকি? দিয়া 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 এরকম রয়েছে। কাম করে না এই তো। তো তোমরা দেখতেই পেলে এই সুন্দর গিফটটা যেটা দাদা এনেছে, ওয়েলকামিং গার্ল। একটু চিন্তাতেই পড়লাম, তার কারণ হচ্ছে এটা রাখার মতন এখন আমার কাছে সেরকম কোনো পজিশন নেই। তো এটাকে এখনো আপাতত বাক্সবন্দি করে রাখছি। আর যে আসে সে তার জায়গা করেই আসে, কোথাও না কোথাও ঠিকই জায়গা করে সে বসে পড়বে। আপাতত বাক্সেই রেখে দিচ্ছি। আর এই গিফটটা দেখাতে দেখাতেই আজকের ব্লগটাকে এন্ড করব। আর বড় করব না, অনেকটাই বেশ রাত হয়েছে, ওরাও এবার বাড়ি যাবে। তো ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলো না। আর যারা নতুন দেখবে চ্যানেলটাকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রেখো। আবারও অনেক নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসবো। আজকের জন্য এতটুকুই। চলো টাটা, বাই বাই অ্যান্ড গুড নাইট।